সো হ্যালো স্টুডেন্টস, দেখো নেক্সট সেকশনে আমরা কি কি কোশ্চেন অ্যান্সার আলোচনা করছি। ফার্স্ট অফ অল দেখো আমাদের এই কোশ্চেনটা দিয়েছে, क्या दिया है, व्हाट इज द प्रोडक्ट ऑफ द फॉलोइंग रिएक्शन। রিএজেন্ট দিয়েছে 10% NaOH, মানে বুঝতেই পারছো ডাইলুট NaOH, H2O 5 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে বুঝতেই পারছো হিট দেয়নি তোমাকে, তার মানে ডাইলুট NaOH, সি ডাবল বন্ড ও রয়েছে, ডাইলুট NaOH রয়েছে, এবং দেখো তোমার এখানে আমাদের আলফা হাইড্রোজেনও রয়েছে। কোথায় আলফা হাইড্রোজেন দেখো ভালো করে, এইটা আমাদের কি, এইটা আমাদের এখানে বলতেই পারি এখানে একটা হাইড্রোজেন আছে। সো এটা আমাদের কি গ্রুপ, এটা হচ্ছে আমাদের CHO গ্রুপ। ক্লিয়ার? এই যে CHO গ্রুপ, এর পাশের কার্বনটা কি কার্বন, আলফা কার্বন, আর আলফা কার্বনে তার মানে কি রয়েছে, আলফা হাইড্রোজেন রয়েছে। ওকে, নেক্সট রিএজেন্ট কি দিয়েছে, 10% NaOH, মানে ডাইলুট NaOH, জল দেয়া রয়েছে, আর টেম্পারেচার দেয়নি। টেম্পারেচার না দেয়া মানে লাস্ট স্টেপে যে H2Oটা মানে লাস্ট স্টেপে যে জলটা বেরোয় সেটা আমাদের বেরোবে না। তাহলে চলো দেখা যাক কিভাবে হচ্ছে জিনিসটা। ফার্স্ট অফ অল আমি এই বড় জিনিসটাকে ড্র করে কোনো লাভ নেই, জিনিসটাকে ছোট করে নিই, জিনিসটাকে করে নিই একটা আর গ্রুপ, CH2 দেন CHO, সুবিধা হবে আমাদের। তাহলে কি করলাম, ওই গ্রুপটাকে করে নিলাম আমি আর, দেন CH2, দেন সি ডাবল বন্ড ও H। ঠিক আছে, তাহলে এই অ্যালডিহাইডটা আমরা করলাম। এবার ভালো করে দেখো, এই যে অ্যালডিহাইডটা করলাম, বেসিক্যালি এই অ্যালডিহাইডটায় আমি এবার ওয়ান স্টেপে কিভাবে রিয়াকশনটা করব দেখা যাক। ওয়ান স্টেপে করার সময় কি বলেছিলাম, টু মলিকিউলস রিয়াক্ট টুগেদার। এবার ওয়ান স্টেপে করবে মানে একটার থেকে ডাবল বন্ড ও তুলে লিখবো, আর একটার থেকে আমি আলফা হাইড্রোজেন তুলে লিখবো। তাহলে চলো দেখা যাক, আর CH2 C ডাবল বন্ড ও H, এইটা একটা। আর কি, সেম জিনিসটা নেবো, সেখান থেকে আমি আলফা কার্বনকে, আলফা হাইড্রোজেনকে আমি তুলে লিখবো। কিরকম, এইটা রয়েছে CH, একটা হাইড্রোজেন আমি তুলে লিখলাম, দেন তার সাথে একটা আর গ্রুপ লেগে রয়েছে, আর এদিকে আমার CHOটা রয়েছে। তাহলে আমরা শর্ট মেথড কিভাবে জানি, যে এই ডাবল বন্ড গিয়ে এই হাইড্রোজেনকে ধরবে, আর এই বন্ডটা গিয়ে এই কার্বনকে ধরবে। শর্ট ট্রিক্সে আমরা জানি, অ্যালডলের শর্ট ট্রিক্স যেটা দিয়ে হয়। তাহলে একটা সিগমা বন্ড থেকে গেল, পাই বন্ডটা খুলে হাইড্রোজেনকে ধরলো, আর এই বন্ডটা খুলে কার্বনকে। তাহলে আমাদের প্রোডাক্টটা কি হবে, প্রোডাক্টটা হবে আর CH2, দেন CH, ওপরে OH, দেন ওই বন্ডটা খুলে এই CH কে মেরেছে, দেন নিচে একটা আর ঝুলছে, দেন কি হয়েছে, CHO। ওকে, এই হচ্ছে আমাদের ব্যাপার। এবার তুমি আর গ্রুপটাকে ইজিলি তুমি এখানে লিখতেই পারো। আর গ্রুপটাকে লেখো, এই আর গ্রুপ, দেন CH2, দেন CHOH, তার সাথে কি রয়েছে, CH, CHO, আর নিচে কি রয়েছে, নিচে এই বড় গ্রুপটা রয়েছে। ঠিক আছে, তাহলে এটা শর্টকাট মেথডে শিখিয়ে দিলাম। তাহলে দেখো তো কোনটা আমাদের হবে, কোনটা আমাদের প্রোডাক্ট হবে। এর মধ্যে দেখো কোনটা প্রোডাক্ট হচ্ছে, এই রিংটা রয়েছে, তার সাথে দেখো কি রয়েছে, রিং এর পরেই আমাদের রয়েছে CH, মানে এই CHটা, এদিকে রয়েছে CH ডবল বন্ড, তার পাশের কার্বনে OH রয়েছে, তারপর CH2, তারপরে এইটা। তার মানে আমাদের এখানে কারেক্ট আনসার কোনটা, ওয়ানটা হচ্ছে আমাদের কারেক্ট অপশন। ঠিক আছে, নেক্সট এবার দেখো বাকি অপশনগুলো আমাদের কোনোটাই কারেক্ট নয়। নেক্সট যদি আমরা কোশ্চেনে যাই, তাহলে নেক্সট কোশ্চেনে দেখো কি রয়েছে। নেক্সট হচ্ছে এইটা, কি বলেছে, আমাদের এই রকম একটা জিনিস দিয়েছে, বুঝতেই পারছো, তুমি এখান থেকে নাম্বারিং করতে পারবে, CHO, CHOH, CH2OH। ঠিক আছে, তার মানে আমাদের এটা কি দিয়েছে না, আমাদের একটা
একটা মানে 3 ডিগ্রি একটা দিয়েছে তোমাকে, এগুলোকে যেগুলো বলে লাস্টের দিকে যেগুলো রয়েছে, লাস্টের দিকে কি রয়েছে, লাস্টের দিকে আমাদের 3টে কার্বনের যে স্যাকারাইডস গুলো রয়েছে বেসিক্যালি, এটা হচ্ছে ট্রাইস্যাকারাইডস, তার মানে 3টে কার্বন আছে বেসিক্যালি আমাদের ট্রাইস্যাকারাইডস। তাই এই ট্রাইস্যাকারাইডসে আমাদের কি দিয়েছে, KCN H প্লাস দিয়ে আমাদের কি তৈরি হয়েছে সেটা বলতে বলেছে। তো বেসিক্যালি দেখো আমাদের কিন্তু এখানে যে KCNটা দিয়েছে পরে H প্লাস দিয়েছে, বেসিক্যালি আমাদের কিন্তু এখানে রিয়াকশনটা কোথায় হবে, রিয়াকশনটা হবে কিন্তু আমাদের এই CH তে, আর কিন্তু কোথাও হবে না, যা হবে আমাদের CH তে। এবার ভালো করে দেখো, আমি যদি এটাকে এইভাবে লিখি, হাইড্রোজেন এদিকে OH, দেন এই নিচের দিকে CH2OH, আর এটা CH ডাবল বন্ড O, ঠিক আছে। এবার আমি কি দিলাম, এবার আমি দিলাম হচ্ছে KCN। KCN মানে কি আসবে, নিউক্লিওফাইল হিসেবে CN মাইনাস আসবে, CN মাইনাস গিয়ে কি করলো, ইলেকট্রন ডেফিসিয়েন্ট সেন্টারটাকে অ্যাটাক করলো। তাহলে ইলেকট্রন ডেফিসিয়েন্ট সেন্টারটাকে অ্যাটাক করলে কি হবে, এই বন্ডটা খুলে অক্সিজেনের মাথায়, তাহলে আমাদের জিনিসটা কি তৈরি হলো, HOH, এই হলো আমাদের CH2OH, এই হলো আমাদের CH, ঠিক আছে। আর CNটা গিয়ে মেরেছে O মাইনাস খুলে কি হয়েছে, OH হয়ে গেছে, কারণ যে O মাইনাসটা যাবে তার মধ্যে আমার কি দেয়া রয়েছে, H প্লাস দেয়া রয়েছে, সো ইট উইল বি OH, আর এটা হচ্ছে আমাদের CN। এবার ভালো করে দেখো, এই যে OH আর CN এর পজিশন, এই দুটো ইন্টারচেঞ্জ হতে পারে, মানে লেফট সাইড রাইট সাইড, কারণ নিউক্লিওফাইল গিয়ে অ্যাটাক করেছে, সে ডাবল বন্ডটাকে আমি এদিকে দিয়ে মেরেছি বলে CN মাইনাসটা এদিকে আমার ফেলে পড়েছে আর OHটা এদিকে গেছে। কিন্তু সেটা যদি না হতো, আমি যদি ডাবল বন্ডটাকে এদিকে করে ড্র করতাম, তাহলে CN মাইনাস এখানে মারবে, OHটা ওইদিকে, তাহলে আমাদের প্রোডাক্ট কত তৈরি হচ্ছে দেখো তো, CH, আমাদের ওইখানে CH আছে, তো বেসিক্যালি আমরা যদি এরকম করে দিই H OH CN, then H OH CH2OH, এই একটা। আর কিভাবে হবে, যদি আমার এদিক দিয়ে যদি আমি OH আর CN এর পজিশনটাকে ইন্টারচেঞ্জ করি, তাহলে কি হবে, NCOH, এটা হাইড্রোজেন, এটা কি হবে, এটা হবে আমাদের HOH, আর নিচে CH2OH। তাহলে কিসের জাস্ট চেঞ্জ হলো পজিশনটা, NC মানে CN আর OH এর পজিশনটা জাস্ট চেঞ্জ হলো, বাকি সব কিন্তু একই রয়েছে, CN আর OH এর পজিশন চেঞ্জ হলো। এখন দেখো এই দুটোর মধ্যে রিলেশন কি, এই দুটোর মধ্যে রিলেশন হচ্ছে কি, এই দুটোর মধ্যে রিলেশন হচ্ছে মিরর ইমেজ নয়, কোনোভাবেই আমি যদি পজিশন চেঞ্জ করি, মানে আমার মানে কোনোভাবেই যে কোনো গ্রুপের পজিশন চেঞ্জ করি হোমোমারও আসছে না, তাহলে আমাদের এটা কি হবে না, এইটা হবে, এই দুজনের মধ্যে রিলেশনটা কি, এই দুজনের মধ্যে রিলেশনটা হবে ডায়াস্টিরিওমার, তাহলে এই দুজনের মধ্যে রিলেশনটা হবে আমাদের ডায়াস্টিরিওমার। নেক্সট কোশ্চেন তাহলে যাওয়া যাক, নেক্সট কোশ্চেন কি আছে দেখো, এইটা কি বলছে, the following preparation of caprolactam from the oxime of cyclohexanone involves the rearrangement called, মানে ওখান থেকে ওখানে গেছে, ওটাকে কি বলা হয়, পিনাকোলন রিঅ্যারেঞ্জমেন্ট, না ক্লেইজেন রিঅ্যারেঞ্জমেন্ট, না বেকম্যান রিঅ্যারেঞ্জমেন্ট, না কার্টিয়াস রিঅ্যারেঞ্জমেন্ট। যারা বেসিক্যালি জানো এটাকে আমাদের কি বলে, এটাকে বলে আমাদের বেকম্যান রিঅ্যারেঞ্জমেন্ট। সো বেকম্যান রিঅ্যারেঞ্জমেন্ট একটু দেখে নেওয়া যাক কিভাবে হচ্ছে বেকম্যান রিঅ্যারেঞ্জমেন্টটা। প্রথমে আমাদের অক্সিমটাকে নিয়ে চালনা করি, NOH, তাই তো, লোন পেয়ার আছে। প্রথমে কি নেবে বাইরে থেকে, প্রথমে আমাদের H প্লাস নেবে, H প্লাস নিয়ে কি হবে, এটা এখানে অ্যাটাক করলো, তাহলে জিনিসটা কি হলো, এই ডাবল বন্ড N, দেন কি হবে OH2, এটা কি হবে প্লাস চার্জ, ক্লিয়ার। এবার ভালো করে দেখো নেক্সট স্টেপে কি হয়, নেক্সট স্টেপে প্রথমে
আমি এক স্টেপে করব না, একটু ভেঙে করছি। এই বন্ডটা খুলে এর মাথায় যায়, নইলে আমি এক স্টেপে এটা করতেই পারতাম, রিং এক্সপানশন এটাকে গিয়ে এখানে মারতেই পারতাম, সেটা করছি না, একটু ভেঙে করছি। ডাবল বন্ড এন, দেন এই এটা মাইনাস চার্জ আর এটা প্লাস চার্জ, আর এখানে কি লেগে রয়েছে, এখানে লেগে রয়েছে OH2 প্লাস। তো সবার প্রথমে কি হয়, সবার প্রথমে এই মাইনাস চার্জটা গিয়ে নাইট্রোজেনকে অ্যাটাক করে। বুঝতেই পারছো কেন অ্যাটাক করবে, কারণ অক্সিজেন তার মাথায় ইলেকট্রোনেগেটিভ প্লাস চার্জ, ও বেসিক্যালি কি হয়ে যায়, জল হয়ে বেরিয়ে চলে যেতে চায়। তাহলে কি হবে, বন্ডের ইলেকট্রন ডেনসিটি এই দিকে চলে যাবে। তাহলে এই গিয়ে যদি নাইট্রোজেনকে মারে, এই বন্ডে কটা ইলেকট্রন আছে, দুটো ইলেকট্রন আছে, তার হেট্রোলাইটিক ফিশন করে কার মাথায়, অক্সিজেনের মাথায়। তাহলে জিনিসটা কি হলো, কতগুলো জিনিসের রিং হলো, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা জিনিসের রিং হলো। তাহলে জিনিসটা কি হবে, সাতটা জিনিসের যদি রিং হয়, এই 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 কটা হলো দেখো, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা জিনিসই করতে পেরেছি আমি এখানে। সাতটা জিনিসই করতে পেরেছি আমি। তাহলে সাতটা জিনিসই যদি করতে পারি, জিনিসটা কি হয়েছিল আরেকবার লিখে রাখি। এই আমাদের হয়েছিল ডাবল বন্ড এন OH2 প্লাস চার্জ, এটা প্লাস হয়েছিল আর এটা মাইনাস হয়েছিল। তাহলে মাইনাস গিয়ে বেসিক্যালি আমাদের এই একে মেরেছিল, এটা বেরিয়ে চলে গেছিল। তাহলে জিনিসটা এবার করি, কটা জিনিসের এলিমেন্ট, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা। তাহলে এই সেভেনটাই আমাকে ঠিক করে ড্র করতে হবে। এই আমি নাইট্রোজেন দিয়ে দিই, 1 2 3, দেখো 1 2 3 4 5 6 7, ঠিক আছে 7। আচ্ছা এবার কি, প্লাসটা কোথায়, নাইট্রোজেনের সাথে পাশের কার্বনের একটা ডাবল বন্ড আছে, আর এখানে কি রয়েছে, প্লাস চার্জ আছে। এবার কি আসবে, এবার আমাদের আসবে এখানে বেসিক্যালি H2O মলিকুল যেটা বেরিয়ে গেল সেইটা আসবে। লোন পেয়ারটা গিয়ে কাকে মারবে না, এই ডেফিসিয়েন্ট সেন্টারটাকে মারবে। তাহলে যেই ডেফিসিয়েন্ট সেন্টারটাকে মারবে, তাহলে কি হবে, নাইট্রোজেন, এই এটা হচ্ছে আমাদের অক্সিজেন, হাইড্রোজেন, হাইড্রোজেন, এটা প্লাস চার্জ, ঠিক আছে। নেক্সট এবার দেখো কি হচ্ছে, নেক্সট এবার এই যে নাইট্রোজেনের লোন পেয়ার আছে, এই নাইট্রোজেনের লোন পেয়ার গিয়ে কাকে অ্যাটাক করবে, নাইট্রোজেনের লোন পেয়ার গিয়ে এই হাইড্রোজেনটাকে অ্যাটাক করবে, ঠিক আছে। এই নাইট্রোজেনের লোন পেয়ার গিয়ে যদি হাইড্রোজেনকে অ্যাটাক করে, এই বন্ডটা খুলে কি হবে, এই বন্ডটা খুলে এর মাথায় নিউট্রাল হয়ে যাবে। তাহলে জিনিসটা কি হবে, এই এটা 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 এই, দেন নাইট্রোজেন, তার সাথে একটা পাশে হাইড্রোজেন লেগে রয়েছে, দেন এটা কি হবে, এটা হচ্ছে আমাদের প্লাস সাইন। কেন প্লাস সাইন, না লোন পেয়ারটা ডোনেট করেছে বলে প্লাস সাইন। দেন এটা কি হবে, এটা হবে আমাদের অক্সিজেন, আর এটা হবে আমাদের হাইড্রোজেন, ঠিক আছে। এবার ভালো করে দেখো, নেক্সট আমাদের একটা রিঅ্যারেঞ্জমেন্ট হবে। ও এখানে একটা ডাবল বন্ড আছে, এখানে একটা ডাবল বন্ড আছে, এটা কি এখানে মেরেছে, হ্যাঁ এটা আমাদের একটা ডাবল বন্ড আছে, এই ডাবল বন্ডটা রয়েছে। দেন এবার কি হবে দেখো, এই হাইড্রোজেনটা বেরিয়ে গেল, এই বন্ডটা এখানে পড়বে, আর এইটা এখানে উঠে আমাদের নিউট্রালাইজ করে দেবে, ঠিক আছে। তাহলে জিনিসটা কি হলো, জিনিসটা আমাদের প্রথমে ছিল, এই জিনিসটা ছিল NOH। সবার প্রথমে এই লোন পেয়ারটা গিয়ে আমাদের H প্লাসকে ধরেছিল, ধরে আমাদের OH2 প্লাস হয়েছিল, আর এই বন্ডটা খুলে আমাদের এর মাথায়। তাহলে যেদিক থেকে খুলে গেছে এখানে প্লাস, আর এদিকটা মাইনাস, মাইনাসটা গিয়ে নাইট্রোজেনকে মারলো, OH2 জল খুলে বেরিয়ে চলে গেল। তাহলে কি হলো, এই জিনিসটা তৈরি হলো। দেন এবার কি হবে দেখো, এবার জলের লোন পেয়ারটা অক্সিজেনের লোন পেয়ারটা এসে এই ডেফিসিয়েন্ট সেন্টারটাকে অ্যাটাক করলো। তাহলে এই জলটা হয়ে গেল অক্সের মাথায় প্লাস চার্জ। এবার কি হবে, ডাবল বন্ড, এইখানে তো ডাবল বন্ড যেমন ছিল, লোন পেয়ারটা গিয়ে হাইড্রোজেনকে ডিপ্রোটোনাইজ হয়ে বার করবে। কেন, অক্সিজেন ইলেকট্রোনেগেটিভ, মাথায় প্লাস চার্জ হয়ে বসে রয়েছে, বন্ডের ইলেকট্রন ডেনসিটি অক্সিজেন নিজের দিকে টানছে, তাহলে এইটা খুলে এর মাথায়। তাহলে কি হলো, NH প্লাস, দেন হাইড্রোজেন ডিপ্রোটোনাইজ হলো, এই বন্ডটা এখানে, এটা খুলে এখানে নিউট্রাল হয়ে গেল। তাহলে এটা কি রিঅ্যারেঞ্জমেন্ট, এটা হচ্ছে আমাদের পিনাকল, সরি বেকম্যান রিঅ্যারেঞ্জমেন্ট। কি রিঅ্যারেঞ্জমেন্ট, বেকম্যান রিঅ্যারেঞ্জমেন্ট। তাহলে আমরা এবার নেক্সট আমাদের কোশ্চেনের দিকে যাওয়া যাক। নেক্সট কোশ্চেন কি দিয়েছে, নেক্সট কোশ্চেন দিয়েছে এইটা,
C6H5COCl বলে বলেছে প্যালাডিয়াম BSO4 হাইড্রোজেন, বুঝতেই পারছো রোজেনমান্ড একটা ইন্টারমিডিয়েট তৈরি হয়েছে, তাকে অক্সিডেশন করতে বলেছে, বলে আরেকটা ইন্টারমিডিয়েট তৈরি হয়েছে, দেন বলেছে তার ক্যালসিয়াম সল্ট তৈরি করো, দেন সেটাকে ড্রাই ডিস্টিলেশন করো, কোনটা তৈরি হবে? জিনিসটা কি হবে? জিনিসটা হচ্ছে আমাদের C6H5 फिनाइल रिंग, देन उसके साथ क्या है এইটা, ঠিক আছে। এর মধ্যে কি দিয়েছে? এর মধ্যে দিয়েছে প্যালাডিয়াম BaSO4, তাহলে কি বলেছে একটা হাইড্রোজেন অ্যাটাচড হবে, তাহলে শর্ট ট্রিক্স মেথড কি, হাইড্রোজেনটাকে এখানে লিখলাম, ঠিক আছে, হাইড্রোজেনটা লিখে শর্ট ট্রিক্স মেথড কি এইটা, মানে সি ডাবল বন্ড ও এর সাথে একটা হাইড্রোজেন যোগ করলাম আর একটা হাইড্রোজেন ক্লোরিনের সাথে HCl হয়ে বেরিয়ে চলে গেল, তাহলে জিনিসটা কি হলো এই এটা এটা এটা, দেন সি ডাবল বন্ড H, ঠিক আছে, এটা হলো আমাদের বেঞ্জালডিহাইড। ওকে, দেন এবার আমরা কি করব, এটাকে অক্সিডেশন করব, তাহলে চলো অক্সিডেশন করা যাক। অক্সিডেশন করলে কি হবে, বেঞ্জালডিহাইড আমার তৈরি হয়ে যাবে বেঞ্জয়িক অ্যাসিডে সি ডাবল বন্ড OH, ঠিক আছে। দেন এবার আমাকে কি বলছে, ক্যালসিয়াম সল্ট তৈরি করতে বলেছে, তো সল্ট কি করে তৈরি হবে, অ্যাসিড না, আমাকে এই যে অ্যাসিড তার সাথে আমাকে বেস লাগাতে হবে, বেস লাগিয়ে ক্যালসিয়াম সল্ট। সো আমি ওরকম বড় করে না লিখে আমি বেঞ্জিনটাকে ছোট করেই লিখছি, সো PHC ডাবল বন্ড OH, আর কি PHC ডাবল বন্ড OH, ক্লিয়ার। এবার কি করবে, এবার হচ্ছে বেসটা কি আসবে, ক্যালসিয়াম হাইড্রক্সাইড, তাহলে চলো ক্যালসিয়াম হাইড্রক্সাইডটা করা যাক, HOCaOH, তাহলে কি হবে দেখো ভালো করে, এইটা আমাদের জল বেরোলো, এইটা আমাদের জল বেরিয়ে গেল, তাহলে জলটা বেরিয়ে আমাদের কি তৈরি হবে, ক্যালসিয়াম সল্ট তৈরি হবে, তাহলে যে ক্যালসিয়াম সল্টটা তৈরি হলো PHC ডাবল বন্ড O, PHC ডাবল বন্ড O, দেখো কি হলো ক্যালসিয়াম সল্ট। এবার আমাকে কি করতে বলেছে, ক্যালসিয়াম সল্টটা তৈরি করে তার ড্রাই ডিস্টিলেশন করতে বলেছে, তো চলো ড্রাই ডিস্টিলেশন কি করে হবে, ড্রাই ডিস্টিলেশন, তাহলে ড্রাই ডিস্টিলেশন কি করে হবে না, সিস্টেম থেকে আমাদের কি বেরিয়ে যাবে, ক্যালসিয়াম কার্বনেট বেরিয়ে যাবে। ক্যালসিয়াম কার্বনেট কিভাবে বেরোলো, এইভাবে, তাহলে ক্যালসিয়াম কার্বনেট বেরিয়ে গেলে কি হবে, এই পিএইচটা সি এর সাথে অ্যাটাচড হয়ে যাবে, শর্টকাট মেথড PHC ডবল বন্ড PH, এটার নাম কি, এটার নাম হচ্ছে বেঞ্জোফেনন, এটার নাম হচ্ছে বেঞ্জোফেনন। আর যদি একটা পিএইচ না থেকে এখানে যদি CH3 থাকতো তখন তার নাম হতো অ্যাসিটোফেনন, তাহলে এটার নাম কি, এটার নাম হচ্ছে বেঞ্জোফেনন। তাহলে কোনটা অপশন কারেক্ট, একের অপশনটা আমাদের কারেক্ট, বেঞ্জোফেনন। নেক্সট কোশ্চেনে আমরা তাহলে যাই। নেক্সট কোশ্চেনে দেখো কি বলেছে, এইটা বলছে হোয়াট আর দ্য স্টার্টিং মেটেরিয়াল নিডেড ফর দ্য ফলোয়িং রিয়াকশন। বুঝতেই পারছো একটা কি হয়েছে, বুঝতেই পারছো একটা আমাদের কিটাল তৈরি হয়েছে, বুঝতেই পারছো আমাদের একটা কিটাল তৈরি হচ্ছে, এবং দুটোতে কি না আমাদের এই দুটোতেই আমাদের দেখো এই যে জিনিসটা, এইটা আমাদের কি রয়েছে, এইটা আমাদের দুটোই পেছনের দিকে মুখ করে রয়েছে, দুটোই আমাদের কি পেছনের দিকে মুখ করে রয়েছে। তাহলে পেছনের দিকে যদি মুখ করে থাকে তাহলে কি করব, ভালো করে দেখো, দেখো দুটোর মধ্যে কিন্তু আমাদের একটা অপশানের একটা গল্প আছে, এটা এর অপশানটা আর 3-এর অপশানটা, ঠিক আছে, 3-এর অপশানটা বেসিক্যালি এই OH দুটো এদিকে তোমার দিকে মুখ করে রয়েছে, তুমি যদি এটাকে ফ্লিপ খাওয়াও তবে কি হবে, এই OH দুটো এদিকে চলে যাবে কিন্তু কোন দিকে মুখ করে, নিচের দিকে মুখ করে। এর ক্ষেত্রে কিন্তু সেটা হচ্ছে না, তাহলে একবার দেখে নেওয়া যাক। এই হচ্ছে তোমার রিং, দেন CH ডাবল বন্ড, আর এটাকে কি করছি, ফ্লিপ করাচ্ছি, তাহলে এটাকে যদি আমি ফ্লিপ করাই তাহলে জিনিসটা কিরকম, তাহলে এটাকে এইভাবে না এঁকে ওখানে CH ডাবল বন্ড ওইভাবে এঁকেছে, তাহলে এক কাজ করি আমি এটাকে এইভাবে ড্র করি, এই CH ডাবল বন্ড O,
এবার এটাকে জাস্ট ফ্লিপ করছি, এটাকে ফ্লিপ করলে কি হবে, এই এই, ঠিক আছে। আচ্ছা, এবার OH দুটো কোন দিকে যাবে, পেছনের দিকে চলে যাবে, তাহলে জিনিসটা কি হবে, H অক্সিজেন H অক্সিজেন, এই রকম জিনিসটা যাবে। এবার আমরা কি জানি, শর্ট মেথডে কি জানি, জলটা কিভাবে বেরোবে, এইভাবে জলটা বেরিয়ে গেল। তাহলে জলটা যদি আমাদের এরকম ভাবে বেরিয়ে যায়, তাহলে জিনিসটা কি হবে, এই CH, দেন দুদিকে দুটো বন্ড, কিন্তু এই অক্সিজেনগুলো কিরকম লিঙ্কেজ, এই রকম পেছনের দিকে রয়েছে, দেন এই হচ্ছে আমাদের স্ট্রাকচার। এইটা কেন আমরা ধরলাম না, কারণ এটাকে যদি আমরা ফ্লিপ করি, OH দুটো, এই OH-টা এই দিকে থাকলেও এই OH-টা উল্টো দিকে থাকবে, মানে এই সাইডে থাকবে। আমাকে দুটো OH-কেই কোন সাইডে রাখতে হবে, C ডবল বন্ড ও এর সাইডে রাখতে হবে। তাহলে এই যে দুটো OH, তাকে কোন দিকে রাখলাম, C ডবল বন্ড ও এর সাইডে রাখলাম। কিন্তু এখানের গল্পটা কি, তুমি যেই ফ্লিপ করাবে OH দুটো কি হয়ে যাবে, C ডবল বন্ড ও এর দিকে যাবে না, ঠিক আছে। তার মানে আমাদের এখানে কোনটা কারেক্ট অপশন, এখানে আমাদের কারেক্ট অপশন হচ্ছে একেরটা। ওকে, নেক্সট দেখা যাক, নেক্সট কি কোশ্চেন দিয়েছে, এইটা। এটাও আমাদের একটা খুব সুন্দর একটা আমাদের ওই ইয়ের মানে কি বলবো, ডাইহাইড্রিক অ্যালকোহলের সাথে কিটোনের একটা জাস্ট অ্যাসিটাল কিটাল ব্যাপার। তো বেসিক্যালি কি রয়েছে, এটা জাস্ট একবারে ওয়ান লাইনেই উত্তর দেয়া যায়। আমি যদি কিটোনটাকে ড্র করি, এই হচ্ছে আমাদের কিটোন, এটা হচ্ছে ডাবল বন্ড, এটা হচ্ছে ডাবল বন্ড, আর এখানে একটা মিথাইল গ্রুপ। দেন কি রয়েছে, দেন রয়েছে আমাদের ইথিলিন গ্লাইকল দিয়েছে, CH2CH2OH, আর এটা কি রয়েছে, OH, ঠিক আছে, CH2CH2OH। সো আমাদের এটা কিভাবে হবে, ফার্স্ট অফ অল CH2CH2 রয়েছে, কিন্তু আমাদের এখানে CH2CH2OH যেটা রয়েছে, তা সেটা আমাদের হবেটা কি করে না, আমাদের এখানে বেসিক্যালি এই জিনিসটা তৈরি হবে, কোথায় গেল, এখানে তো আমাদের এইটা হতে পারবে না। তার কারণ হচ্ছে এখানে ডাবল বন্ড ও আছে, আর এখানে ডাবল বন্ড কতগুলো হাইড্রোজেন চায়, আমাদের দুটো হাইড্রোজেন চায়। তাহলে দুটো হাইড্রোজেন লাগলে তো আমাদের জিনিসটা হবে না। তাহলে আমাদের কি হবে, আমাদের জিনিসটা আমাদের এই রকম হতে পারে। তার মানে কি হচ্ছে, একটা না সরি দুটো আমাদের কার্বন দিয়েছে, দুটো কার্বন আছে এখানে, একটা কার্বন, এটা দুটো কার্বন। তাহলে যদি আমাদের দুটো কার্বন হয়, তাহলে আমাদের H প্লাস, তার মানে প্রথমে আমাদের কি হবে, প্রথমে আমাদের এই অক্সিজেন, প্রথমে আমাদের কি হবে, এই বন্ডটাকে মারবে, এই বন্ডটা খুলে এর মাথায় উঠবে। তাহলে কি হবে দেখে নেওয়া যাক, OH, এটা আমাদের অক্সিজেন, হাইড্রোজেনকে বাইরে বার করে লিখলাম। দেন এইটা, এটা কি হবে, O মাইনাস, তাই তো। আচ্ছা, দেন দেখি ওটা অ্যাটাচড হচ্ছে কিনা, তাহলে এদিকেও আমাদের কি হবে, সেইভাবে অ্যাটাচড হবে। দেন এবার কি হচ্ছে, দেন এবার দেখো এই মাইনাসটা কি হলো, এই মাইনাসটা গিয়ে আমাদের H প্লাসকে নিয়ে নেবে। তাহলে এই মাইনাসটা গিয়ে যদি আমাদের H প্লাসকে নিয়ে নেয়, তাহলে কি হবে, এটা দেখো ভালো করে, এইটা যদি নিয়ে নেয় তাহলে আমাদের জিনিসটা কি হবে, জিনিসটা হবে, এটা তো লোন পেয়ার, এই লোন পেয়ারটা এখানে বেরিয়ে গেছে, তাহলে এটা লোন পেয়ার হবে না, এটা আমাদের প্লাস চার্জ হবে। তাহলে কি হবে, এই হাইড্রোজেন রিলিজ করবে, এই বন্ডটা খুলে এখানে, আর এটা কি হয়ে যাবে আমাদের, এটা হয়ে যাবে আমাদের OH2 প্লাস OH হয়ে যাবে। তাহলে জিনিসটা কি হলো, এটা অক্সিজেন, দেন এইটা এই ডাবল বন্ড, এখানে একটা OH আছে এইটা, আর এখানে কি হবে আমাদের OH হয়ে যাবে, একটা দেখতেই পাচ্ছ একটা OH হয়ে যাবে। এবার তারপরে দেখো এইখান থেকেও তুমি একই জিনিস করতে পারবে, এখান থেকেও তুমি যদি একই জিনিস করো, তাহলে এইটা গিয়ে কোথায় মারবে, এটা গিয়ে আমাদের এইখানে মারবে। তার মানে এই অক্সিজেনের লোন পেয়ার যেটা রয়েছে, সেই অক্সিজেনের লোন পেয়ারটা গিয়ে আবার এখানে অ্যাটাক করবে, এই বন্ডটা খুলে আমাদের এইখানে যাবে। তার মানে পুরো ব্যাপারটাই একইভাবে আমাদের অ্যাসিটাল কিটালের মতো অনুযায়ী ফর্ম করবে, ঠিক আছে। এবার ব্যাপারটা হচ্ছে এই যে দুটো অপশান দিয়েছে দেখো, এখানে দুটো আলাদা আলাদা করে দিয়েছে।
তুমি আলাদা আলাদা করতে পারো, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি বলতো, এখানে এই যে পুরো সিস্টেমটা আলাদা দিয়েছে, এই সিস্টেমটা আলাদার মানে হচ্ছে এখানেও তোমার একটা কিটাল তৈরি হয়েছে, মানে এই ডাবল বন্ডটাও তোমার প্রোটেক্টেড হয়েছে, এই ডাবল বন্ডটাও তোমাদের প্রোটেক্টেড হয়েছে। এবার ব্যাপারটা হচ্ছে আলটিমেট এইখানে দেখো আমি যেটা করেছি, এখান থেকে কিন্তু তারপরে তোমার ওইচটা বেরোচ্ছে না। ওইচটা এমন কোনো জিনিস নেই যে এইখানে সেটা পড়ে এখানে আমাদের এইচটা বেরোবে, ওইচটা বেরোবে, সেই জন্য বেসিক্যালি আমাদের এই অপশানটা হলো না। এবার ভালো করে দেখো, এইবার যদি আমি কোন অপশানটা দেখি, এইবার এটা তো ওইচ হয়ে গেল, এইটা এখানে মারতে পারবে না। প্রথম কথা হচ্ছে কেন মারতে পারবে না, তার কারণ হচ্ছে CH3 গ্রুপ ইন্ডাকটিভ এফেক্ট দিয়ে এর ডেফিসিয়েন্সিটা কমিয়ে দিয়েছে, এই কার্বনের ডেফিসিয়েন্সিটা কমিয়ে দিয়েছে, তাহলে এখানে সে মারতে পারলো না। তাহলে মারবেটা কোথায় সে, মারবেটা হচ্ছে এই কার্বনকে, ঠিক আছে। তবে সেটা কি হবে, ওইচটা খুলে বেরিয়ে চলে গেল। তাহলে জিনিসটা কি হলো, এই এটা 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 এই CH3 এর ডেফিসিয়েন্সি কমিয়েছে বলে এটা আনপ্রোটেক্টেড হয়ে বসে রইল। আর প্রোটেক্টেড কোন জায়গাটা হয়ে গেল, অক্সিজেন, অক্সিজেন এই এটা এটা, এখানে একটা এইচ রয়েছে, ডিপ এটা তো প্লাস চার্জ, কারণ লোন পেয়ারটা দিয়ে দিয়েছে বলে প্লাস চার্জ, ডিপ্রোটনাইজ হয়ে গেল, এই বন্ডের ইলেকট্রন ডেন্সিটি এখানে পড়ে গেল। তাহলে আমাদের কোন স্ট্রাকচারটা হবে, এই স্ট্রাকচারটা হবে, ঠিক আছে। অনেক বইতে কিন্তু এই স্ট্রাকচারও দিয়েছে, কিছু জায়গায় এই স্ট্রাকচারও দিয়েছে, কিন্তু এইটা কিন্তু হবে না। ক্লিয়ার? বেসিক্যালি প্রথমে কি হলো, প্রথমে অক্সিজেনের লোন পেয়ার এসে একে মারলো। কেন মারলো, কারণ এইখানেও তো মারতে পারতো, কিন্তু এখানে CH3 কি করছে, প্লাস আই এফেক্ট দিয়ে এর ডেফিসিয়েন্সিটা কমিয়ে দিয়েছে, সেই জন্য এখানে মারলো। তাহলে কি হলো, এটা ও মাইনাস হয়ে গেল, লোন পেয়ার ছেড়ে দিয়েছে বলে প্লাস চার্জ, একটা হাইড্রোজেন বাইরে বার করে আঁকো। এবার হাইড্রোজেনটা বেরিয়ে গেল এই বন্ডাকুলের মাথায়, দেন এবার কি হলো, ও মাইনাসটা এইচ প্লাসকে ধরে OH, দেন অক্সিজেনের মাথায় লোন পেয়ার এখানে মারলো, OH মাইনাসটা বেরিয়ে চলে গেল। তাহলে আমাদের জিনিসটা কি এইটা। আর এখানে কেন মারতে পারবে না, ডেফিসিয়েন্সিটা কমিয়ে দিচ্ছে CH3 ঠেলে। দেন এটা কি হলো, ডিপ্রোটনাইজ হয়ে গেল, এই বন্ডের ইলেকট্রন ডেন্সিটি অক্সিজেনের মাথায় প্লাস চার্জে সেখানে বসে ডেফিসিয়েন্সিটা কমিয়ে দিল। তার মানে আমাদের কোনটা হলো, 3 এর অপশনটা কারেক্ট হলো। তাহলে এই লেকচারে আমরা এই জিনিসগুলো আলোচনা করলাম, দেখি নেক্সট লেকচারে কি কি রয়েছে।